তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। যেমনটি দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ পুরোদমে শুরু হয়েছে। গত রোববার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কে একটি অংশে নির্মাণ কাজ শুরু হয়। সেখানে সংবর্ধনা কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমান লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে বেলা ১১টা ৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তিনি বনানী ও কাকালি হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় পৌঁছাবেন এবং সেখানে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন, এমনটি কিন্তু আশা ব্যক্ত রাখছেন বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটি এবং বিভিন্ন কমিটির সদস্যরা এবং বিএনপির ভক্ত যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন। এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজনের জন্য ইতিমধ্যেই ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এই সংক্রান্ত অনুমতিপত্রটি হস্তান্তর করা হয়েছে। তারেক রহমানকে বরণ করে নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির নেতারা আশা করছেন এই সংবর্ধনা হবে নজিরবিহীন এবং এই দেশের রাজনৈতিক ইতিহাসের সব পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে যাবে। সারা দেশ থেকে আসা লাখ লাখ মানুষের সমাগম নিশ্চিত করতে বাস লঞ্চের পাশাপাশি স্পেশাল ট্রেন অতিরিক্ত বগির জন্য ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন জানানো হয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে দলটি। প্রিয় নেতাকে বীরের বেশে বরণ করে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ পুরো রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আসা খবরে জানানো হয়েছে প্রায় ২৫০০ পুলিশ সদস্য নিয়োগ করা হবে এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই স্টেজ নির্মাণের যে সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আমরা দেখছিলাম এই স্থানে যে সকল যানবাহন ঢুকছিলেন তাদেরকে কিন্তু বিশেষ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়েছে। যদি জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এই ৩০০ ফিট থেকে কিছু দূরে অর্থাৎ রাজধানীর বসুন্ধরা এলাকায় এবার কেয়ার হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ধারণা করা হচ্ছে এই স্থান থেকে তারেক রহমান সরাসরি বসুন্ধরা তার মাকে দেখতে সেখানে যাবে এবং ডক্টর জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, তিনি কিন্তু বেশ কয়েকদিন আগেই দেশে এসেছেন এবং সার্বক্ষণিকই বেগম খালেদা জিয়ার পাশেই তিনি রয়েছেন বলে বেগম খালেদা জিয়ার পাশেই তিনি রয়েছেন, এমনটি কিন্তু বলার চেষ্টা করছিলাম। একটু জানিয়ে রাখতে চাই, আগামী ২৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে এবং ঠিক যে স্থান থেকে আপনাদেরকে যুক্ত করেছি, ঢাকার রাজধানীর ৩০০ ফিট সড়কের পিঙ্ক সিটি এলাকার তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশাল মঞ্চ তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে। গত রোববার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের অংশে শুরু হয়েছে মঞ্চ নির্মাণ এবং বিএনপির কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন বলে জানানো হয়েছে। ৩০০ ফিট সড়কের এই বিশাল মঞ্চের মাধ্যমে তারেক রহমানকে দেশের মানুষের কাছে গৌরবময় অভ্যর্থনা জানানো হবে, এমনটি জানানো হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা জানান, দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন পর দেশে ফিরছেন তারেক রহমান, যার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ডিসেম্বর ঢাকায় অবতরণের পর বনানী কাকলী হয়ে তিনি ৩০০ ফিট এলাকায় উপস্থিত হয়ে সংবর্ধনা অনুষ্ঠানের ভাষণ দেবেন। এদিকে বিএনপির দল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী রোববার রাতে এই অনুমতির পত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরছেন। ২৫ ডিসেম্বর তিনি সিলেট হয়ে ঢাকায় আসবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সকাল ১১টা ৫৫ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এর আগে বিএনপির বিভিন্ন শাখা প্রশাখা তারেক রহমানের জন্য একত্রিত হয়ে তার আগমনের প্রস্তুতি নিয়ে থাকে এবং ৩০০ ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে। তার নেতৃত্বে বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে কিন্তু এই ৩০০ ফিটের এই যেই মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে তার সর্বশেষ তথ্য।